রাস্তার মাঝখানে এইভাবে ফুটপাত বসায়। এর আগেও তো সরকার আইসে গেছে, তারাও তো এইভাবে রাস্তার মাঝখানে নির্ধারিত চিহ্ন দিয়ে আপনার ফুটপাত বসার অনুমোদন দেয় নাই। এই প্রথম দেখলাম আমরা রাস্তার মাঝখানে বহির্বিশ্বে কোথাও এরকম দোকানপাট আমার জানা মতে নাই, কারণ আমি 4টা রাষ্ট্র ঘুরছি, এই ড্রাইভিং করছি, আমি এই দৃশ্য কোথাও দেখি নাই। আমি সৌদি আরবে দেখছি, দুবাইতে দেখছি, কাতারে দেখছি, এরকম ফুটপাতে রাস্তার মাঝখানে ফুটপাতে কোনো দোকানপাট নাই, কোথাও নাই। আছে নির্ধারিত একটা সাইটে আছে, পাবলিক চলতেছে, পাশে ফুটপাত আছে হালকা পাতলা, কিন্তু রাস্তার মাঝখানে এই দৃশ্য আমি প্রথম দেখলাম। আগেও তো এখানে ফুটপাতে হকাররা বসতো, কিন্তু এইরকম মাঝখানে নির্ধারিত সাইনবোর্ড দেওয়া মানে কি? এটা কি এখন বেশি বসাচ্ছে আগেছে? আপনার কাছে কি মনে হচ্ছে? ওই হিসাবে আর বেশি হইতেছে, আগে যা ছিল তার চেয়ে বেশি বেশি। আগে তো একটা সাইডে ছিল, হ্যাঁ, কিন্তু এই যে মাঝখানে আপনি এটা তুলে ধরেন, এটা তো রাস্তার মাঝখানে। হ্যাঁ দেখাচ্ছি, এটা তো অন্যায়, বলেন। এটা অন্যায় কিনা? রাস্তা, এটা তো রাস্তা, রাস্তা হচ্ছে গাড়ির জন্য, মানুষ যাতে শান্তিপ্রিয়ভাবে চলাফেরা করতে পারে, এর জন্যই তো রাস্তা তৈরি করা হয়েছে, তাই না? যারা ব্যবসা করে ফুটপাতে তাদেরকেও একটা সাইডে নির্ধারিত দিত, গাড়িও চলাচল করতো, পাবলিকও চলাচল করতো, কারো কোনো সমস্যা হইতো না। তো আমরা তো সড়ক করি, আমরা আগে নিজেরা পরিবর্তন হইতে হবে। শুধু শুধু একজন সরকার সড়ক করে কোনো লাভ নাই, কারণ এই যারা হকার আছে তারাও এই দেশের নাগরিক, এই মালিক যারা আছে ব্যবসা করে তারাও এই দেশের নাগরিক, যারা গাড়ি চালায় তারাও এই দেশের নাগরিক। এটা একটা সমঝোতায় আনা আমি মনে করি উত্তম কাজ। শান্তিভাবে একটা সাইডে দেখ, দুই পাশে দুই রাস্তার দুই সাইডে দিলে গাড়িগুলোও চলাচল করতে পারে, পাবলিকও চলাচল করতে পারে, কারো যাতে কোনো ক্ষতি না হয়, ওইভাবে করলে জিনিসটা ভালো হবে। এইভাবে এটা একটা অন্যায়, এটা একটা বদনাম হবে আমি মনে করি, যারাই করতেছে এটা একটা বদনাম। তালিকাভুক্ত করছে ঠিক আছে, কিন্তু দুইটা সাইডে দিত, রাস্তার মাঝখানে এইভাবে ফুটপাত বসায়। এর আগেও তো সরকার আইসে গেছে, তারাও তো এইভাবে রাস্তার মাঝখানে নির্ধারিত চিহ্ন দিয়ে আপনার ফুটপাত বসার অনুমোদন দেয় নাই। এই প্রথম দেখলাম আমরা।